নামাজ তো নামাজ ইমানদারের উপরে ফরজ। যখন আপনি মুমিন তখন আল্লাহ আপনার উপরে নামাজ কি করছেন? ফরজ করছেন। আপনি মুমিন যদি হবেন, মুমিন ব্যক্তি নামাজ পড়বে না, এটা হইতেই পারে না। মুমিনের উপরে আল্লাহ নামাজ ফরজ করছেন। তবে মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ইমানদার ইমামের পিছনে ইক্তেদা করিতে হইবে। দুশমনে রাসূলের পিছনে ইক্তেদা করা হারাম হারাম হারাম। এবং দুশমনে রাসূল ইমামকে এক লুকমা ভাত খাওয়ানো হারাম। তার কাছে মায়া বিয়ে দেওয়া হারাম, তার মায়া বিবাহ করে আনা হারাম। এবং ওই দুশমনের রাসূল যদি মারা যায় তার জানাজা পড়া হারাম, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। রেজবির মুরিদরা সুন্নি মুসলমানরা নামাজ পড়ে, তবে নবী ওলির দুশমন ইমামের পিছনে পড়ে না। নামাজ পড়ি না আমরা, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে কেউ তরক করবে 80 হোক বা ডজন। হাদিসটা সত্য কিনা? সত্য। নামাজ তরককারীরে গুনাহগার বলা হয়, কাফের বলা যাবে না। যদি কেউ বলে নামাজের দরকার নাই, তখন কাফের হবে। কি হবে? নামাজ পড়ছে না, সে গুনাহগার, কিন্তু কাফের নয়। আর যদি বলে নামাজের কিসের দরকার, নামাজ দিয়ে কে কি করছে, এমন বক্তব্য বলবে, তো কাফের হবে। ইমানদারের জন্য যেহেতু নামাজ ফরজ, ইমানদার ইমাম পাইলে এমন ইমামের পিছনে ইক্তেদা করলে, জাহিরি ভাবে যদিও সে আপনার ইমাম, লোকটা যদি খাঁটি ইমানদার ইমাম হয়, সে নায়েবে রাসূল, তার পিছনে পড়লেন না, যেন নবীজির পিছনে আপনি পড়লেন। একজন নায়েবে নবীর এত মর্যাদা। তাই রেজবিয়া দরবারের বা সুন্নি জামাতের পীর মাশায়েখের যারা মুরিদ আছেন, অনুরোধ করব যাচাই বাছাই করে ইমাম যাচাই করে তার পিছনে ইক্তেদা করবেন। আর যখন ইমানদার ইমাম পাইবেন, তার ইক্তেদা ছাড়বেন না। কথা বুঝছেন? ইমানদার ইমাম পাইবেন, তার ইক্তেদা ছাড়বেন না। যত আপদ বিপদ আসুক, তার পিছনে ইক্তেদা করবেন। ভাইরা আমার, যেহেতু মুমিনের জন্য নামাজ ফরজ, আমরা তো ঈমান গ্রহণ করে মুমিন হইয়াছি। এখন আমাদের উপরে ফরজ হয়েছে কিনা? আমরা কেন খেল তামাশা করে, আমরা কেন হেলায় দুলায় আল্লাহর ফরজ ছেড়ে দিব? কাঠগড়ায় দায়ী হইতে হবে কিনা বলে। তাই অনুরোধ করবো, দাস্ত অনুরোধ, মসজিদ বানাইছেন, মসজিদ যদি শূন্য থাকে, এই মসজিদে বদদোয়া করবে।